প্রতিদিনই একজন কিংবা দুইজন কিংবা এর বেশি সংখ্যক শিশু হাম কিংবা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এই সংখ্যা এখন 52-তে পৌঁছেছে। যেহেতু যেই টিকা কার্যক্রম শুরু হয়েছে সেটি শুরু হওয়ার বেশ কয়েকদিন তো পার হয়ে গেল, এখনো কেন এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসছে না, কি বলছেন চিকিৎসকরা? বৃষ্টি, দেখুন, টিকা কার্যক্রম যে প্রথম যে ধাপ ছিল সেটির 1 মাস অতিক্রম হয়ে গেছে এবং এখন আসলে নিয়মিত টিকা কার্যক্রম চলছে। ফলে বিশেষ টিকা কার্যক্রমের 1 মাস শেষ হলেও চিকিৎসকরা যেটি মনে করছেন যে একটি টিকা নেওয়ার পর শিশুর শরীরে আসলে এই যে অ্যান্টিবডি তৈরি হতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় 28 দিন মতো সময় লাগে। ফলে এই যে টিকা কার্যক্রমের যে সুফল, সেই সুফল পেতে আরও হয়তো 15-20 দিনের মতো অপেক্ষা করতে হবে, কারণ যারা গত মাসের মাঝামাঝি বা শেষ দিকে টিকা নিয়েছেন তাদের অ্যান্টিবডি তৈরি হতে আরও কিছুটা সময় লাগবে। তবে টিকা কার্যক্রম নিয়ে আসলে আমরা দেখেছি যে এই যে হাসপাতালে যেসব রোগীরা ভর্তি হচ্ছেন, বিশেষ করে আমরা কয়েকটি উপজেলা সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের সেসব রোগীরা এখানে বেশি ভর্তি হচ্ছেন এবং সেসব অভিভাবকদের আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে টিকা কার্যক্রমের বিষয়ে কি জানেন বা তারা টিকা নিয়েছেন কিনা শিশুর। তবে বেশিরভাগ উত্তরই আসলে আমরা আসলে না বোধক পেয়েছি, অর্থাৎ তারা টিকা নেননি। পাশাপাশি তারা যেটি বলছেন যে যেহেতু গত মাস আসলে ধান তোলার মৌসুম ছিল, ফলে তাদের একটু সচেতনতার একটু অভাব ছিল, সেটি যা তারা তেমন বলছেন। তেমনি টিকা কার্যক্রম নিয়ে যে বাসা বাড়িতে গিয়ে ডোর টু ডোর নক করা, পাশাপাশি মাঠে ময়দানে আসলে টিকার যে প্রচারণা সেটিও আসলে তারা তেমন একটু শুনতে পাননি, সেই অভিযোগ আমরা শুনেছি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে 98% শিশুকে ইতিমধ্যে টিকার আওতায় নেওয়া হয়েছে, বাকি যারা বাদ পড়েছেন তাদেরও নিয়মিত টিকার আওতায় নিয়ে আসা হবে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ নাবিল।